নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম যে পরে ভিডিও হয়তো তারকেশ্বর বিষ্ণুপুরে লাইনে আপডেট হবে বা মৈনাপুর থেকে তো আপডেট দিয়েছিলাম। মৈনাপুরে পরে বলেছিলাম যে পরে আপডেট যে বিরসা মুন্ডা এবং গোকুলনগর কি কতটা কি কাজবাজ এগিয়েছে বা কতটা কি কাজবাজ এগুলো ইন্ডিয়ার তরফ থেকে বা বিরসা মুন্ডা স্টেশনের কোনো কাজ এগিয়েছে নাকি সেসব আপডেট বলেছিলাম আপনাদেরকে। তবে আজকে চলে এলাম স্পেশাল কিওনে নিয়ে। কিওনের মধ্যেও থাকবে আজকের কামারপুকুর স্টেশনের আপডেট, কামারপুকুরে কী কাজ চালু হয়েছে বা কী কী কাজ চালু হয়েছে বা কী কাজ হচ্ছে বা কাজ হচ্ছে কিনা সে একই রকম পড়ে রয়েছে, সম্পূর্ণ কিন্তু ভিডিওর মধ্যে থাকবে বলা। তো চলুন আগে কিওনে স্টার্ট করে দিই। যারা যারা যে সকল খুব একটা প্রশ্ন কেউ করেনি আমাকে, আমার বন্ধুরা, তো যাই হোক মাত্র 4 থেকে 5 জন আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিয়ে আজকের মতো আপডেট শুরু করব। তো চলুন দেখতে থাকুন। তো এবার বলি যে যে কিওনেতে কয়েকজন প্রশ্ন করেছে, তো সেই প্রশ্নের উত্তর দেবো। সরি বন্ধুরা, দেখুন এই পোস্টটা আমি ছেড়েছিলাম। এই পোস্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে কিওনে আসছে, তোমরা প্রশ্ন করো, আমি তার উত্তর দেবো। তো সেটারই উত্তর দিতে আমি বন্ধুরা, তো চলুন উত্তরটা দিয়ে আপডেট শুরু করব। আজকের বেশি বড় আপডেট হবে না, ছোটোখাটো একটা আপডেট হবে কামারপুকুর বিষয় নিয়ে এবং কামারপুরে কী কাজ চালু হয়েছে বা কী কাজ বাজ চলছে সঠিক আপডেট দেবো আপনাদের সঙ্গে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো চলুন কিওনেটা শুরু করি। এই পোস্টটা করেছিলাম আজ থেকে 1 থেকে 2 দিন আগে। তো চলুন কে কী প্রশ্ন করেছে সেটা দেখে নেব। তো মাত্র 3 জন প্রশ্ন করেছে আমাকে। প্রথম হচ্ছে পুলক দাস কমেন্ট করেছে যে আমার প্রশ্ন হচ্ছে কামারপুকুর থেকে জয়রামবাটির মধ্যে যে পশ্চিম অমরপুর আছে সেখানে কি মাটি টেস্টিং করা হয়েছে বা কিছু খবর আছে, আর মাটি পড়ার কি কন্ডিশন দেখছেন। তো দেখুন পুলক দাস কমেন্ট করেছেন যে এটাই, যে মাটি পড়ার কি কন্ডিশন বা কি খবর। তো ওখানের কাজ কিন্তু বহু দেরি আছে, লেট হবে। তবে যতটা শোনা যাচ্ছে 2024-এর মধ্যে কিন্তু কাজ চালু হয়ে যাবে। হলদির মাঠ থেকে একদম কামারপুকুর স্টেশন পর্যন্ত কাজ এগিয়ে রাখার চেষ্টা আছে। তবে সরকার যতটা আমি গুরুত্ব দিচ্ছে, এখন মৈনাপুর থেকে বড় গোপীনাথপুর স্টেশন যতদিন না চালু করা যাচ্ছে বা ট্রেন চালু করা হচ্ছে 2024-এর মধ্যে, ততদিন কিন্তু এই দিকের মাটি ফেলার কন্ডিশন বা কিছু দেখছে না। তবে টুকটাক পশ্চিম অমরপুরে গন্ডগোল আছে, কেউ বলছে কেটেছে, কেউ বলছে কোন চাষি বলছে কাটেনে, দাম নিয়ে গড়বড়। তো যতটা সম্ভব আমি 90% কিন্তু জট কেটে গেছে পশ্চিম অমরপুরে। তো এই ছিল পুলক দাসের প্রশ্ন। পরের প্রশ্ন করেছে সে হচ্ছে গেমিং তনয়। তো গেমিং তনয় আমাকে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে কামারপুকুর শিবপুরে আমার বাড়ি। পরের প্রশ্ন করেছে রাখি পরের প্রশ্ন করেছে যে দেশের প্রাণ নদিয়া গ্রামের নতুন রেল প্রজেক্টে আপডেট চাই। তো দেখুন প্রথমে বলে দিই যে আমি বর্তমানে কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের বিষয় নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তবে চেষ্টা করব কোনোদিন না কোনোদিন তোমাদের এই কমেন্টের ভিডিও অবশ্যই আসবে, তবে একটু দেরি হবে, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এই ছিল আজকের কিওনে। মাত্র 3 থেকে 4 জন কমেন্ট করেছিল আমাকে, তো বেশি জন কমেন্ট করে না। তো ভেবেছিলাম যে একটা বেশি কমেন্ট এসলে একটা স্পেশাল ভিডিও করবো আরও বড় করে, তো বেশি জন কমেন্ট করেনি। তো মাত্র 3 জন কমেন্ট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আজকের কামারপুকুরে একটু ছোটোখাটো আপডেট দেখি। আজকের মতো ভিডিও সমাপ্ত করবো, কারণ ভিডিও বড় করার ইচ্ছা আমার নেই, কারণ কাজ সেরকমভাবে চলছে না। কী কাজবাজ হয়েছে বা কী কাজ চলছে সেটা দেখাবো। তো চলুন দেখতে থাকুন। এখন আছে কিন্তু কামারপুকুর স্টেশনের ওভারব্রিজের উপরে থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। ওভারব্রিজের যে কোনো রকম কাজ হয় না এবং এখানে যে কাজটা চালু হয়েছে দেখতে পাচ্ছেন, রিটার্নিং ওয়াল বা যে স্টেশনের প্ল্যাটফর্ম তৈরি করার যে কথা ছিল 2024-এর মধ্যে, পুরো প্ল্যাটফর্ম এবং লাইনের কাজ এবং ইত্যাদির কাজ, নানা রকমের কাজ চালু হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গেছে। কারণ এটা দুর্গাপুজোর সময় কিন্তু কাজ চালু হয়েছিল, তারপর থেকে সম্পূর্ণভাবে কাজ বন্ধ হয়ে যায়। এবং বর্তমানে অবস্থা দেখছেন যে এই দিকের কিন্তু সেই একই রকম বনঝড় এবং লাইনের কন্ডিশনও সেই একই রকম, সেই ড্রেনের কাজ হয়েই পুরোপুরিভাবে কাজ কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ আছে। এবং এইখানে লাইনের কাজ কিন্তু প্ল্যাটফর্মগুলো পরিষ্কার করা হয়েছিল, আবারও দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বনঝড় হয়ে উঠছে। কারণ এরপর কিন্তু বর্ষাকাল পড়লে আবারও বনঝড়, আবারও সরকারের কাজ বেড়ে যাবে। এই সম্পূর্ণ প্ল্যাটফর্মটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো বর্তমানে দেখতে পাচ্ছেন কোনো রকম কাজবাজ চলছে না, সে একই কন্ডিশন, বনঝড় হয়ে সে একই রকম পড়ে আছে। বনঝড় পরিষ্কার করা হয়েছিল, আবারও কিন্তু সে একই রকম হয়ে আসছে। সামনে কিন্তু চলছিল কিন্তু লাইনটা ক্লিয়ার করে পরিষ্কার করার কাজ। চলুন সামনের দিকে আপনাদেরকে দেখিয়ে আসি যে যেখানটায় লাইনটা ক্লিয়ার করা হচ্ছিলো এবং পরিষ্কার করা হচ্ছিলো। তো চলুন তাহলে দেখতে থাকুন। এই জায়গাটি হচ্ছে কামারপুকুর একদম স্টেশন থেকে কিছুটা এগিয়ে, এই জায়গাটাতে কিন্তু লাইনটা পরিষ্কার করার কাজ চালু হয়। দেখতে পাচ্ছেন এই সামনে যে 1 নম্বর লাইনটি, এই 1 নম্বর লাইন থেকে কিন্তু
কাজটি চালু হয় এবং চালু হয়ে সামনের দিকে এগিয়ে গেছে। বন পরিষ্কারের কাজ দেখতে পাচ্ছেন, লাইনটা পুরো ক্লিয়ার করা হয়েছে। সামনের দিকে একটু এগিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগে কাজবাজ কিন্তু চলছিল এখানে, তখন কিছু বিশেষ কারণের জন্য কিন্তু দেখাতে পারিনি। তো চলুন সামনের দিকে গিয়ে দেখুন, পুরো লাইনটা কিন্তু বনের ভিতরে ছিল। বর্তমানে এই লাইনটা পরিষ্কার করা হওয়ার কারণ অনেকে হয়তো জানেননি এবং বুঝতে পারছেন না যে লাইনটা পরিষ্কার করার কারণ কি আবারও। তবে কি ভাবাদিঘি জট কাটিয়ে কি তবে গোহাট থেকে কামারপুকুর স্টেশন অবধি কি ট্রেন চলবে 2024-এ? না বন্ধুরা, সেরকম কোনো ব্যাপার নয়, বা সেরকম কোনো খবরও আমার কাছে নেই সঠিক। তবে এইগুলো পরিষ্কার করে রাখার কারণ হচ্ছে কামারপুকুরে যে ইলেকট্রিক পোল্ট বা ইলেকট্রিক খুঁটিগুলি যেগুলি নেমেছে সেইগুলি কাজ এগিয়ে রাখার, এবং ইলেকট্রিকের যে তারের যে কন্ডিশন টেনে আসার জন্য যে ইলেকট্রিকের দরকার, সেই ইলেকট্রিকের খুঁটিগুলি বসানো হবে এবং তারের কাজ এগোনো হবে। তার কারণে কিন্তু এই পুরো লাইনটা দেখতে পাচ্ছেন বনের ভিতরে ছিল। পুরো লাইনটা কিন্তু ঝাঁ চকচকে এবং ক্লিয়ার করা হয়েছে। এই লাইনটা কিন্তু পুরো বনের ভিতরে ছিল। আজ লাইনের পাত দেখে আপনারা বুঝতেই পারছেন যে লাইনগুলি কত চকচক করছে এবং কতটা ক্লিয়ার দেখাচ্ছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আজ থেকে প্রায় 4 থেকে 5 দিন আগে কিন্তু কাজ চলছিল। সম্পূর্ণ লাইনটা কিন্তু এখান থেকে একদম গোঘাট পর্যন্ত, এবং মাঝে কিন্তু পুরো ভাবাদিঘি পর্যন্ত, ভাবাদিঘি থেকে একদম গোঘাট পর্যন্ত কিন্তু চলবে এই লাইন পরিষ্কারের কাজ। আর এখানেই বসানো হবে কিন্তু ইলেকট্রিক পোল্ট এবং খুঁটির কাজ। যেই জায়গাটা থেকে কিন্তু বন পরিষ্কার মানে লাইনটা ক্লিয়ার করার কাজ চলছিল, সেই জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই বন পরিষ্কার করা হয়েছে। তো এই জায়গাটা পর্যন্ত আমি মানে কামারপুকুর স্টেশন ঢোকার আগে থেকে কাজ চালু হয়েছিল। পরে এখান পর্যন্ত বর্তমানে দেখতে পাচ্ছেন লাইনের উপরে যে সকল বড় বড় গাছগুলো হয়েছে দেখতে পাচ্ছেন, কেটে কিন্তু পরিষ্কার করা হয়েছে এই লাইনটাকে সম্পূর্ণ। তারপরেই দেখতে পাচ্ছেন, আর আপনারা বুঝতে পারবেন যে এর পরে কি রেল লাইন আছে না নাই, দেখে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা বর্তমানে লাইনের। তো এখানে বর্তমানে কিন্তু কাজ কিন্তু এখান পর্যন্ত হয়েছিল। আজকে কিন্তু দেখতে পাচ্ছি কোনো রকম কাজবাজ চলে না। তবে এটা 3 থেকে 4 দিন আগে কিন্তু কাজবাজ চলছিল। তবে কামারপুকুর স্টেশন ঢোকার আগে থেকে এখান পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে। মানে কামারপুকুর স্টেশন ঢোকার আগে যে জায়গাটি পড়ছে সেই জায়গাটি হচ্ছে ফাঁড়ির জঙ্গল বা আদিবাসী পাড়া বলা হয় এই জায়গাটি। এই আদিবাসী পাড়া থেকে নিয়ে এখন আমি যে জায়গাটি আছি এখানটা হচ্ছে 10 ঘোড়া এলাকার এই জায়গাটি পর্যন্ত কিন্তু বনটি পরিষ্কার করা হয়েছে এবং লাইনটা ক্লিয়ার করা হয়েছে এখান পর্যন্ত। পরবর্তীকালে যতটা শোনা যাচ্ছে যে ভাবাদিঘি পেরিয়ে গোঘাট স্টেশন অবধি কমপ্লিট করা হবে। তবে বর্তমানে দেখতে পাচ্ছি বড় বড় গাছ আরও লাইনের মধ্যে হয়ে গেছে। তবে বর্তমানে দেখতে পাচ্ছি কাজ বন্ধ, এখান পর্যন্ত পরিষ্কার হয়েছে। তো এই ছিল সম্পূর্ণ কাজের আপডেট কামারপুকুর স্টেশন থেকে, মানে প্রায় কামারপুকুর স্টেশন ঢোকার আগে, মানে গোঘাট থেকে স্টেশন ঢোকার আগে, মানে গোঘাট থেকে কামারপুকুর স্টেশন ঢোকার আগে, মানে আদিবাসী পাড়া থেকে 10 ঘোড়া পর্যন্ত মানে লাইন পরিষ্কারের কাজ হয়েছে। তারপরে আপনাদেরকে দেখালাম টানা কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার আমি কিন্তু হেঁটে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ পুরো আপডেট ক্লিয়ার করতে পারলাম। তো বর্তমানে কিন্তু এইদিকে কিন্তু কাজ মানে লাইন পরিষ্কার করা হয়েছিল। আবারও কিন্তু বর্ষার কারণে মানে আস্তে আস্তে বনঝড় আরও বেড়ে উঠছে কামারপুকুর দিকে। তো ছোটো একটা আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরবর্তী আপডেট আসছে কিন্তু জয়রামবাটির কাজের, জয়রামবাটি কতটা কী কাজ বা যেগুলো হলদির মাঠ থেকে জয়রামবাটি কাজের হলদির মাঠ থেকে একদম জয়রামবাটি পর্যন্ত কতটা কী কাজ বা যেগুলো দেখা যাচ্ছে পরবর্তী আপডেট হলদির মাঠ থেকে জয়রামবাটি কতটা কী কাজ বা যেগুলো। তো ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।